বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির। সেই অস্থিরতা চলছে মধ্যপ্রাচ্যেও, বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব হুমকি হিসেবে মনে করছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি 12 দিনের যুদ্ধ শেষ হবার পরেও আবারও নতুন করে যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। ইয়েমেন ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, কাতারে ইসরায়েলের হামলা, আবার গাজায় ইসরায়েলি আগ্রাসন ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। যুদ্ধ আর সংঘাতের আগুনে পুড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে। দুই চিরশত্রু ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে। এর সবচেয়ে বড় উদাহরণ তাদের মিসাইল প্রযুক্তি। জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানি মিসাইলের সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব, যা ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে। এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভাণ্ডার কতটা শক্তিশালী। সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন আরও অধম্য হয়ে উঠেছে ইরান। ইসরায়েল সবসময় দুর্বল দেশগুলোতে হামলা চালিয়ে সুবিধা পেয়ে এসেছে, কিন্তু ইরানে হামলা ছিল একেবারে ব্যতিক্রম। এই হামলা তাদের জন্য বুমেরাং হয়ে এসেছে। তেহরানে আক্রমণের পর দেশটি বুঝেছে কতটা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি তারা। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান ইসরায়েলকে কোনো রকম ছাড় দেয়নি। এতে নড়েচড়ে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পাল্টা হামলায় যখন বিপর্যস্ত তেল আবিব, তখন পিঠ বাঁচাতে যুক্তরাষ্ট্রের সাহায্য চান নেতানিয়াহু। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তবে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতেও বাধ্য হয় তারা। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলের শাসকদের উপহাস করে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাওয়া থেকে বাঁচতে ইসরায়েলকে তাদের পিতা যুক্তরাষ্ট্রের কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্লেষকরা বলছেন, 12 দিনের ভয়াবহ এই সংঘাতে কোমর ভেঙে গেছে ইসরায়েলের অর্থনীতির। যুদ্ধের শুরুতে ক্ষয়ক্ষতি স্বীকার না করলেও ধীরে ধীরে তা প্রকাশ পাচ্ছে। ইরানের সঙ্গে সংঘাতে দেশটি কয়েক বিলিয়ন শেকেলের ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েল ট্যাক্স অথরিটি জানিয়েছে এই ক্ষতির পরিমাণ কল্পনাতীত। গোটা বিশ্ব যখন জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের সেই বিধ্বংসী লড়াইয়ের সময় ইরানের মিসাইল শক্তির এক ঝলক দেখেছিল, সেই যুদ্ধ প্রমাণ করে দিয়েছিল ইরানের অস্ত্রের ভাণ্ডারকে হালকাভাবে নেয়ার দিন বহু আগেই শেষ হয়ে গেছে। সেই যুদ্ধের ক্ষত শুকিয়ে ইরান এখন শুধু ঘুরেই দাঁড়ায়নি, বরং হয়ে উঠেছে আগের চেয়েও অপ্রতিরোধ্য, আরও ভয়ঙ্কর। এরই ধারাবাহিকতায় ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি ও সক্ষমতা দুই বেড়ে গিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, সম্প্রতি 12 দিনের যুদ্ধের পর থেকে দেশটির সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সশস্ত্র বাহিনীর ব্যবহৃত অস্ত্র, সরঞ্জাম এবং গোলা বারুদের 60% এখন বেসরকারি খাত এবং জ্ঞানভিত্তিক সংস্থাগুলো থেকে তৈরি করছে। ইরান আজ ক্ষেপণাস্ত্র সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ 10তম দেশ। ইরান তার নির্ভরশীলতা কমিয়েছে বহুগুণ। বিশ্লেষকরা বারবার সতর্ক করে বলছেন, আবারও যুদ্ধের পথে হাঁটছে ইরান ও ইসরায়েল, আর তা হতে পারে মিসাইল দিয়েই। তাহলে কথা হচ্ছে, ইরান ইসরায়েল পরবর্তী যুদ্ধের রূপ কেমন হবে, আর এর মূল্যই বা কতটা ভয়াবহ হতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের পর প্রকৃত অবস্থা দাঁড়িয়েছে নতুন ধরনের অস্ত্র প্রতিযোগিতায়। একদিকে ইসরায়েল তৈরি করছে আরও শক্তিশালী প্রতিরক্ষা বহুল, যেখানে রয়েছে আয়রন ডোম
অ্যারো 3 মার্কিন থার্ড, এমনকি সাইবার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে ইরান মনোযোগ দিচ্ছে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও সংখ্যা বৃদ্ধিতে। তাই তো সামরিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে পরবর্তী সংঘর্ষে প্রকৃতপক্ষে বিজয়ী কে হবে, প্রতিরক্ষা প্রযুক্তি নাকি আক্রমণাত্মক অস্ত্রভাণ্ডার? ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এখন শুধু সামরিক কৌশলের অংশ নয়, বরং জাতীয় নিরাপত্তার মেরুদণ্ড। কারণ ট্রাস্কি ফোর্স কিংবা মিত্র মিলিশিয়াদের কার্যক্রম অনেক জায়গায় সীমিত সাফল্য দেখালেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই হয়ে উঠেছে তাদের আসল প্রতিরোধ ক্ষমতা। 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে শুধু সাধারণ বাড়িঘর নয়, বরং সেনাঘাঁটি, রাডার সাইট, বিমান ঘাঁটিতেও আঘাত হেনেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্স জানায়, অন্তত কয়েকটি সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস হয়। এমনকি ইসরায়েলও স্বীকার করেছে আয়রন ডোম শতভাগ কার্যকর ছিল না, কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে ভেদ করেছে। এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, আগামীতে যদি ইরান আরও উন্নত প্রযুক্তি যুক্ত করে, যেমন জিপিএস গাইডেড মিসাইল হাইপারসনিক টেকনোলজি, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ ভয়াবহ রূপ নিতে পারে। তাহলে প্রশ্ন থেকে যায়, যদি ইরান আগামীতে ক্ষেপণাস্ত্র অস্ত্রগুলোকে আরও নিখুঁত, আরও বিধ্বংসী করে গড়ে তোলে, তবে ইসরায়েলের আকাশ সত্যি টিকে থাকতে পারবে, নাকি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতি আঘাতে ভেঙে পড়বে? তাছাড়া যুদ্ধটা শুধু আকাশেও নয়, খরচের বোর্ডেও যেন লড়াই হচ্ছে। একটি অ্যারো 3 ইন্টারসেপ্টরের দাম প্রায় $3 মিলিয়ন মার্কিন ডলার। থার্ড ইন্টারসেপ্টরের খরচ তার 4 গুণ, $12 মিলিয়ন মার্কিন ডলার। শুধু 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের $1.4 বিলিয়ন খরচ করেছে ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে। তাহলে প্রশ্ন আসে, কিভাবে এই ব্যয় টিকিয়ে রাখা সম্ভব? কারণ ইরান একেবারে 500 ক্ষেপণাস্ত্র ছুড়লে তার প্রতিরক্ষায় খরচ হয় বিলিয়ন বিলিয়ন ডলার, অথচ ইরানি ক্ষেপণাস্ত্রের দাম তুলনামূলকভাবেই অনেকটা কম, যা প্রায় বিলিয়ন ডলারেরও নিচে। ফলে খরচের এই সমীকরণে ইরান আসলেই এগিয়ে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান সামনে 3টি দিক দিয়ে কাজ করতে পারেন। প্রথমত, প্রিসাইশন প্রজেক্ট, অর্থাৎ ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়ানো। দ্বিতীয়ত, কোয়ান্টিটি ওভার কোয়ালিটি, অর্থাৎ বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র অস্ত্র বানানো যাতে প্রতিরক্ষা ভেদ করা সহজ হয়। আর সবশেষ, সার্ভাইবিলিটি, অর্থাৎ লঞ্চারগুলো ছড়িয়ে দেয়া, ডিকোয়েব ব্যবহার করা যাতে প্রতিপক্ষ বুঝতেই না পারে আসল ক্ষেপণাস্ত্র কোথায় রয়েছে। সুতরাং যুদ্ধের দিন যদি আবার আসে, ইরান এমন পরিস্থিতি তৈরি করতে চাইবে যেখানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে মুহূর্তেই। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আবার ঘুরে দাঁড়িয়েছে? গত যুদ্ধে রুশ S-300 সিস্টেম বড় কোনো কাজেই আসেনি। রাশিয়া নিজেই ইউক্রেনের যুদ্ধ নিয়ে ব্যস্ত, নতুন সিস্টেম দেওয়ার অবস্থায় নেই। কিন্তু এখানে সামনে আসছে চীন। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, চীন হয়তো ইতিমধ্যেই ইরানকে দিয়েছে HQ-9B সিস্টেম এবং উন্নত JY-26 রাডার। সত্যি যদি তাই হয়ে থাকে, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও পৌঁছে যাবে নতুন এক উচ্চতায়। এখানেই শেষ নয়, ইরান হয়তো তাদের এয়ারফোর্সে নতুন যুগ আনতে যাচ্ছে। রাশিয়ার সঙ্গে আলোচনায় আছে শুধু এই সুখোই Su-35 কেনার ব্যাপারে, আর চীনের সঙ্গে চলছে জেট অ্যান্ড সি ফাইটার জেট কেনার আলোচনা। শুধু যুদ্ধ বিমান নয়, চীন ইরানকে দিতে পারে রাডার কমান্ডো সিস্টেম, এমনকি 5th জেনারেশনে স্টিলথ প্রযুক্তিও।
চীন ইরান নতুন করে চালু করেছে 10,000 কিলোমিটার সরাসরি মালবাহী রুট, যা তেলের বিনিময় খুলে দেবে। ফলে অর্থনৈতিক বাধাও কাটিয়ে উঠতে পারবে ইরান। এরই মধ্যে ইরান নতুন ক্ষেপণাস্ত্র আখিরুজ্জামানের সফল পরীক্ষা দেখিয়েছে, যা বহু ওয়ারহেড বহন করতে সক্ষম এবং ঘণ্টায় মার্ক 12 গতিতে চলতে পারে। যদি এ দাবি সত্যিই হয়, তবে ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের জন্য এটি হবে দুঃস্বপ্ন। হামলার পর কয়েক সপ্তাহের মধ্যে এমন পরীক্ষা ইরানের সামরিক শিল্পের স্থায়িত্ব এবং দ্রুত অভিযোজন ক্ষমতার প্রমাণ দিচ্ছে। ইরানের নতুন নীতি অপেক্ষা নয়, আগে আঘাত। ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রযুক্তির দ্রুত উন্নয়ন, চীন রাশিয়ার আন্তর্জাতিক সহায়তা। এখনকার শান্ত অবস্থা আসলে যুদ্ধবিরতির ছায়া মাত্র। ইরানের পারমাণবিক প্রকল্প থামেনি, ক্ষেপণাস্ত্র উন্নয়নও চলছে আরও দ্রুততর গতিতে। অন্যদিকে মার্কিন প্রশাসন বাস্তবতার বদলে রাজনীতির খেলা খেলছে। ক্রুজের বিদায় আসলে সতর্ক সংকেত। বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নীতি নির্ধারণ মানেই বিপর্যয়। তাই প্রশ্নটা আর যদি নয়, বরং কবে। ইরান কি অপেক্ষা করবে আরেক দফা হামলার জন্য, নাকি আগে আঘাত হানবে? যুদ্ধের দামামা বাজার আগেই রাস্তাকিজ নামের এক নতুন মিসাইল উন্মোচন করেছে তেহরান। এই মিসাইলটি যেন তেন কোনো ক্ষেপণাস্ত্র নয়। 14 মিটার দীর্ঘ এবং 27 টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধু একটি মিসাইল নয়, এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন। এর সবচেয়ে বড় ক্ষমতা হল এটি পারমাণবিক ওয়ারহেড বা পরমাণু বোমা বহনে সক্ষম। অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম, যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। রাস্তাকিজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে রয়েছে এর ভেতরে থাকা ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তিতে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।